নমস্কার বন্ধুরা, শুরু করছে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, অত্যন্ত আপনাদের চাহিদার অনুষ্ঠান। সেই অনুষ্ঠান অবশ্যই আলোর দিশারি। আর আলোর দিশারি অনুষ্ঠানটির মতনই ঠিক চাহিদার সেই মানুষটি, অর্থাৎ যার জন্য আপনারা ব্যাকুল হয়ে থাকেন, যার কথাগুলো আপনাদের ভীষণভাবে মুগ্ধ করে, যার প্রত্যেকটি টোটকা বাড়িতে বসে আপনারা পালন করেন, সেই মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজের অনুষ্ঠান কিন্তু আলোর দিশারি। আর আলোর দিশারি অনুষ্ঠান মানেই প্রতিনিয়ত আলোর একটা সঠিক দিশা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। অনুষ্ঠানের মাধ্যমে যেমন আপনারা পাচ্ছেন, তার কাছে যারা পৌঁছচ্ছেন তারা কিন্তু আরো অনেক বেশি লাভবান হচ্ছেন। তার কারণ একটা সমস্যা মানুষকে যখন একেবারে জর্জরিত করে ফেলে, তখন সেই মানুষটি ভাবেন যে কিভাবে সেই জায়গা থেকে আমি উদ্ধার পাবো, এবং সেই উদ্ধার পাবার জায়গাটা যখন স্ট্রং হয়, সেই উদ্ধার পাবার জায়গাটা যখন শান্তির একটা নীড় হয়, তখন সেই জায়গা থেকে একেবারে আর ফিরে আসতে হয় না। অর্থাৎ আপনার জীবনের সমস্যাগুলো একেবারে সুন্দরভাবে সরলীকরণ হয়ে যায়। ঠিক সেই জন্যই এই অনুষ্ঠান এতটা দামি, এতটা জনপ্রিয়, এবং এই অনুষ্ঠানে যিনি থাকেন মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ আপনাদের কাছে এতটা এতটা প্রিয় হয়ে উঠেছেন। আসুন, আমরা সময় নষ্ট করব না। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তে। বাহ, আমরা দেখতেও পাচ্ছি এই মুহূর্তে মা কালীকে, এবং আমরা শুনলাম সেই সুন্দর মন্ত্রোচ্চারণ, বিশুদ্ধ মন্ত্রোচ্চারণ, সেই সবকিছু একটা আলাদা একটা বাতাবরণ সৃষ্টি করে দিল। এবং এর মধ্যেই আমরা শুরু করব আমাদের এই বিশেষ অনুষ্ঠান। প্রথমেই বলি যে এখন কিন্তু শ্রাবণ মাস, এবং শ্রাবণ মাসের বেশ কিছুদিন এখনো পর্যন্ত বাকি রয়েছে। আর এই শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের মাস। আপনারা সকলেই জানেন এই শ্রাবণ মাসে প্রত্যেকটা দিন ইকুয়ালি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা দিন হচ্ছে দামি, প্রত্যেকটা দিন অমূল্য। এবং এই প্রত্যেকটা দিন রুদ্রাভিষেক হচ্ছে ওনার যে নিজ গৃহ মন্দির কেষ্টপুর আদর্শপল্লী, সেই গৃহ মন্দিরে প্রতিদিন রুদ্রাভিষেকের মাধ্যমে বহু মানুষের সমস্যার কিন্তু সমাধান হচ্ছে। যদি আপনাদের মনে হয় যে এই মাসের মধ্যে আপনাদের কোনো ইমার্জেন্সি সমস্যা আছে এবং সেখান থেকে খুব তাড়াতাড়ি উদ্ধার পেতে হবে, অবশ্যই আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন। আর কৌশিকী অমাবস্যা তো রয়েছে, ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা সকলেই জানেন, অত্যন্ত পাওয়ারফুল অমাবস্যা। এই অমাবস্যাতে যারা কাজ করাতে ইচ্ছুক তারা কিন্তু এখন থেকে যোগাযোগ করবেন। দূর দূরান্তের বন্ধুরা, আপনারা ভাববেন না যে আপনারা বঞ্চিত হচ্ছেন, কারণ আপনাদের জন্য অনলাইনে কিন্তু সমস্ত ধরনের প্রতিকার রয়েছে। অর্থাৎ অনলাইনে আপনারা কাজ পাবেন, এবং অনলাইনে বাড়িতে বসে কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে প্রতিকার কিন্তু পৌঁছে যাবে। আচ্ছা, আমরা তো রয়েছে অনুষ্ঠানে, এবং আমরা ফোনও নেব, কারণ ফোন করাবার জন্য প্রত্যেকটি মানুষ ব্যাকুল রয়েছেন। তো আপনি একটুখানি রুদ্রাভিষেক সম্বন্ধে বলুন। দেখুন, রুদ্রাভিষেক, এই যে রুদ্রাভিষেক, এই অভিষেকের দ্বারায় উচ্চাটন, মারণ, যত রকম আবিচারিক ক্রিয়া করে রাখুক না কেন, সবটাই কিন্তু খণ্ডন হয়। আচ্ছা, এই যে আপনি বললেন যে আভিচারিক ক্রিয়া, এই যে আভিচারিক ক্রিয়া, এই বাংলাটা না অনেকে ঠিক জানেন না। আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, এই আভিচারিক ক্রিয়াটির মানে এই বাংলাটি লোকে জানেন না, কিন্তু ইংলিশটি জানেন, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক। একদম, আভিচারিক মানে ব্ল্যাক ম্যাজিক। আপনার উপরে কেউ কিছু করে রাখলো, সেইগুলো। এখন যদি কেউ কিছু করে রাখে আপনাকে, সেটাকে খণ্ডন করতে হবে। দেখবেন দীর্ঘদিন মানুষের জ্বর সারছে না, আস্তে 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 শরীর অবনতি হতে থাকছে। সেই সময় যদি শিবের অভিষেক করা হয়, তাহলে কিন্তু সমস্তটাই ঠিক হয়। যেমন দেখুন, গতকাল আমার কাছে একজন এসেছিলেন যে তার অনেক শরীর খারাপ। আচ্ছা,
খেতে পাচ্ছে না, বমি, হ্যাঁ বমি হচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, কমছে না, এবং তাকে আমি কিছু করিয়ে দিই রক্ষাকারী প্রয়োগ, সে কিন্তু আজকে সকালে আমাকে জানালো, বাবা আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। আচ্ছা আচ্ছা, দেখুন প্রত্যঙ্গিরাও করা হয়েছে। এই যে সঠিক প্রয়োগটা, এই সঠিক প্রয়োগটা যদি করা যায় তাহলে কিন্তু আমরা সঠিকভাবে উপকৃত হব। তাই কোন রোগের কি ওষুধ, কোন রোগের কি প্রয়োজন সেটা সবার আগে আমাদের জানতে হবে, এবং যে যার কাছে আপনারা যাবেন সে আপনাকে দেখে যদি আপনার প্রেডিকশন করে দেয় ঠিকঠাক, তাহলে কিন্তু আপনার উনি যা করবেন তাতেই আপনার কাজ হবে। আগে গিয়ে আগে দেখবেন আপনাকে কিছু বলতে হচ্ছে না তো, সেই সব বলছে তো, সেটা আগে খেয়াল রাখবেন। আর সে যদি সব ঠিক ঠিক বলে দিতে পারে তাহলে জানবেন সে আপনাকে যে কাজটা করে দেবে সেই সেটাও কিন্তু সঠিকই হবে, সঠিক হবে একদম। এই শ্রাবণ মাস সামনের সোমবার হচ্ছে শেষ সোমবার, এর মধ্যেও যদি আপনারা মহামৃত্যুঞ্জয় কবচ এগুলো করতে চান তো মন্দিরে কিন্তু হচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এরপরে আসছে কৌশিকী অমাবস্যা, সেই কৌশিকী অমাবস্যায় মায়ের বিশেষ আহুতি দিয়ে। আচ্ছা, কৌশিকী অমাবস্যার কথা আমরা শুনবো, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন, আমরা একটুখানি বন্ধুকে নিয়ে নিই। কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের বলছে যে উনি যেটা বললেন যে যারা মহামৃত্যুঞ্জয় কবচ নিতে চান এখন কিন্তু হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই এই যে শ্রাবণ মাসের কয়েকটা দিন রয়েছে এর মধ্যে কিন্তু অবশ্যই আপনারা সেটা কিন্তু করিয়ে নিতেই পারেন। আর এমনিতে চেম্বারে আসবার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটো নাম্বার টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, 9051040564 এবং 9051620295। এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করবেন। বুকিং করে আপনারা কোথায় আসবেন আমি একটু বলে দিই, যিনি রয়েছেন লাইনে একটু মানে সাথে থাকুন, আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে কেষ্টপুর আদর্শপল্লীতে ওনার নিজ গৃহ মন্দিরে উনি প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার সারাদিন থাকেন, আপনারা বুকিং এর মাধ্যমে চলে আসবেন। এছাড়াও বেহালা মেট্রোরের সানরাইজ চেম্বারে ওনাকে আপনারা পাচ্ছেন প্রতি রবিবার দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের ঠিক পাশেই, সিংহদুয়ারের পাশেই আপনারা কিন্তু ওনাকে একটি চেম্বারে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কৃষ্ণনগর, বর্ধমান প্রভৃতি অঞ্চলে ওনাকে পাচ্ছেন। আমি নিশ্চয়ই ডিটেলসে বলবো, তার আগে আমি একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি, আমি একটু আমার ভাইয়ের বিষয়ে জানবো। নিশ্চয়ই জানবেন, ভাইয়ের নাম বলুন। সুনীল ঘোষ। সমীর ঘোষ, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985, বাহ, 1 জানুয়ারি 1985, সময়টা বলুন। রাত্রি 7:30 ব্যারাকপুর হসপিটাল। রাত্রি 85, রাত্রি 7:30 আর ব্যারাকপুর রাত্রি 7:30। রাত্রি 7:30। প্রশ্ন হলো আমার ভাইয়ের একবার বিয়ে হয়েছিল, তো বিয়েটা ডিভোর্স হয়ে গিয়েছিল। আচ্ছা, দ্বিতীয় বিয়ে কতদিনে হবে? আচ্ছা, বিবাহ যোগটা সামনে আছে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় বিবাহ যোগ আর কি সামনে আছে কিনা। আচ্ছা, অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? অনুষ্ঠান, মহারাজ অনুষ্ঠান খুব ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু লাইন পাই না, খুব ভালো লাগে মহারাজ। কিন্তু দেখুন আজকে একদম প্রথম কলার আপনি, খুব সুন্দর লাগে মহারাজ যেভাবে বলে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে মহারাজ অনুষ্ঠান। তাহলে তো মহারাজের কাছে একবার যদি আপনি চলে আসেন আরো ভালো লাগবে। দ্বিতীয় বিয়ে হতে দেখুন, বিয়ের ক্ষেত্রে বিবাহিত জীবন বলুন এবং বিবাহ বলুন, দুই ক্ষেত্রে কিন্তু ভাইয়ের কিন্তু বিশেষ সমস্যা কিন্তু রয়েছে। ওর কিন্তু দ্বিতীয় বিয়ে মানে যদি আবার বিবাহ করাতে চান এই মুহূর্তে কিন্তু বিবাহ ক্ষেত্রেও কিন্তু একটা বাধা দেখা যাচ্ছে, যেটা খুব শিগগিরই কিন্তু হওয়ার সম্ভাবনা নয়। আপনারা কি মেয়ে দেখেছেন? না মহারাজ, এখন কোনো মেয়ে দেখিনি, এখনো কোনো কথাবার্তা হয়নি। আচ্ছা, একটু বিবাহ ক্ষেত্রে একবার যখন এরকম হয়েছে আপনি বলছেন, হ্যাঁ এখানে যোগটাও আছে, কিন্তু সেই ক্ষেত্রে একটু প্রতিকার করিয়ে তারপরে বিবাহটা করলে ভালো হয়। বিবাহ ক্ষেত্রে বিভ্রাট আছে। এর আগের বিয়েটাও কিন্তু আমি যতদূর এখানে দেখছি এটা কিন্তু মানে কঠিন পরিস্থিতির উপরে কিন্তু বিবাহটা হবে। বিবাহ যখনই হবে না কেন এক চটকে মানে চট করে হবে না, কিন্তু এক ঝটকায় কিন্তু বিবাহটা হবে না, তাই তো? আচ্ছা আচ্ছা
আচ্ছা আচ্ছা, এটাকে একটু আপনি খেয়াল করবেন। ওর বিবাহ আছে, ওকে এখানে দক্ষিণা কালী প্রয়োগ করাতে হবে, ভুবনেশ্বরী প্রয়োগ করিয়ে তারপর বিবাহ বিবাহটা। জায়গাটাকে একটু তুলতে হবে। আচ্ছা ভালো থাকবে। মহারাজ, ওর কি বিয়ের যোগটা কি রানিং আছে? একদম যোগটা আছে রানিং? দেখুন এই মুহূর্তে যে দশা চলছে, তা এই দশাতে বিয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু একটু ঠিক করতে হবে বিয়ের জায়গাটা। আচ্ছা ভালো আচ্ছা, মানে থাকবে। বিয়ের যে সপ্তমপতি শনি তো, সেই ক্ষেত্রে একটু বিবাহটা বিলম্ব হবে, বিবাহ ক্ষেত্রে নানান বাধা সৃষ্টি হবে, সেগুলোকে একটু খণ্ডন করাটা আবশ্যক। মানে বিয়ের জায়গাটা একটু হ্যাঁ সুন্দর হ্যাঁ করে হ্যাঁ, আপনি তাহলে। আমার সাথে দেখা করে নেবেন, আমি বলে দেব। ঠিক আছে, আপনি বলছি সঙ্গে, মহারাজ, হ্যাঁ বলুন। বলছি মহারাজ জি, আমি বলছি যে ওর বিয়ের যোগটা কি এখনো রানিং আছে, না 2025 পরে করবো আপনি বিয়েটা? শুনতে থাকুন। উনি বলছেন যে বিয়ের যোগটা এখন রানিং রয়েছে না 2025-এর পরে। হ্যাঁ, কিন্তু দেখুন, উনি যেটা বললেন সেটা আপনি শুনেছেন নিশ্চয়ই। আচ্ছা আপনি বলুন, আমি বলছি। এখন যে দশাটা রয়েছে, কোনোভাবে ক্রিয়া করা গেলে করিয়ে দেওয়া যাবে, কিন্তু 25-এর পরেই রয়েছে, এই শনিটা সরলে তবে গিয়ে বিয়ের যোগটাকে ঠিক হবে। আর উনি যেটা এখন বললেন যে শনির যে দক্ষিণাকালীর মহাদশাটা চলছে, সেই ক্ষেত্রে বিবাহটা এই মুহূর্তে হতে কিন্তু একটু বাধা সৃষ্টি বাধা হবে। সৃষ্টি আমি বললাম যে দক্ষিণাকালী ওই প্রয়োগ এবং ভুবনেশ্বরী প্রয়োগ করে বিবাহ ক্ষেত্রটাকে একটু ঠিক করতে হবে। আচ্ছা আচ্ছা, দক্ষিণাকালীর প্রয়োগ এবং ভুবনেশ্বরী প্রয়োগ, এই দুটো প্রয়োগ করার মাধ্যমে আপনার ভাইয়ের বিয়ের জায়গাটা, বিয়ের যে প্ল্যাটফর্মটা, সেটা একটু ভালো হবে। তারপর যদি আপনারা মেয়ে দেখেন বা বিয়ের জন্য আপনারা চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু সুফল হবে। মানে আগের যে মানে অভিজ্ঞতাটা আপনাদের হয়েছে, সেই অভিজ্ঞতাটা হবে না। আর আরেকটি কথা, জটক বিচার এক্ষেত্রে তো ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, জটক বিচারটা করাটা খুব দরকার। মানে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর, বা বিয়ে ঠিক মানে একদম ঠিক হয়ে যাওয়ার পর না, মোটামুটি ভাবে আপনাদের পাত্রী পছন্দ হবার পর জটকটা একটু বিচার করে নেবেন। কারণ আপনারা তো কি বলবো, একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন একবার। ঠিক আছে, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি সীমা কুন্ডু বলছি, আচ্ছা, সুভাষ গ্রাম থেকে বলছি। সীমাদি, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম বলুন। ছেলের নাম শুভঙ্কর কুন্ডু। কি কুন্ডু? শুভঙ্কর কুন্ডু। শুভঙ্কর কুন্ডু। শুভঙ্করের ডেট অফ বার্থ বলুন। 21/8/98। 21/8/98। 21/8/98। সময়টা বলুন। রাত 10:35। রাত 10:35। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতায় জন্ম। 21:35। হ্যাঁ, রাত 10:35। হ্যাঁ হ্যাঁ, কলকাতায় জন্ম। আচ্ছা, কি জানতে চান? আমার বিয়ে আর ক্যারিয়ারটা সম্বন্ধে একটু জানতে চাই। বিয়ে আর বিবাহ, ক্যারিয়ার। career। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো লাগে, আমি যখনই হয় তখনই দেখি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, যখনই হয় তখনই দেখেন। কিন্তু সব থেকে যেটা বড় কথা, বহু মানুষ মানে এটাই কমপ্লেন করেন, আমরা লাইন পাই না। লাইন পাই না, তাই আজকে পেয়ে গেলাম। হ্যাঁ সত্যিই তাই। আর লাকিলি কিন্তু আজকে পেয়ে গেছেন, এবং লাইভেও আজকে ওনাকে আমরা দেখুন, লাকিলি পেয়ে গেছি। কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা, যে কেরিয়ারে ও যে নিজের জীবন নিয়ে যে এগোচ্ছে, কেরিয়ার নিয়ে কিন্তু খুব চিন্তিত, বাধার সম্মুখীন ওকে হতে হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। ওর কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে, আচ্ছা। তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাকে একটু প্রতিকার করতে হবে, কর্মস্থানটা। হ্যাঁ, এবং ওর সবকিছু কিন্তু দেরিতে হচ্ছে, যেভাবে ওর যোগ্যতা সেই তুলনায় কিন্তু ও তাড়াতাড়ি কিছু করতে পারছে না, আর ভীষণ ভাবে বাধার সম্মুখীন হচ্ছে। আর বিবাহ ক্ষেত্রেও বলবো, বিবাহ ক্ষেত্রেও কিন্তু একটু বিলম্ব রয়েছে। আচ্ছা আচ্ছা, তাই এই কর্মক্ষেত্রের বাধা খণ্ডনের জন্য দুর্গা সপ্তশতী এবং বিবাহের জন্য ভুবনেশ্বরী কিন্তু ভীষণ ভাবে ছেলের কিন্তু প্রয়োজন। তাহলে কিন্তু এগিয়ে যাবে, ও এগোচ্ছে, কিন্তু সেটা কিন্তু নিজের ক্ষমতায়, নিজের গায়ের জোরে এগিয়ে যাচ্ছে, মানে খুব স্মুথলি এগোতে পারছে না না। আর কি। আপনি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা আচ্ছা, একটু আচ্ছা। প্রতিকার করে নেবেন। মানে এই জিনিসটারই ছেলের হচ্ছে,
আচ্ছা আচ্ছা, আপনি প্রতিকার করে নেবেন। আমি তো বলবো আপনি সুভাষ গ্রামে থাকেন, আপনি বেহালা ম্যান্টনের সানরাইজে ওনাকে পাবেন, অবশ্যই চলে আসুন। একটু ডেটটা শুধুমাত্র আপনাদের জেনে নিতে হবে। আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন সীমাদি। আর উনি যেটা বললেন সেটা একটুখানি মাথায় রাখবেন। আমি পরবর্তী ফোনে যাচ্ছি, কারণ ফোন একটু বেশি নেব, কারণ বন্ধুরা সত্যিই বলেন যে আমরা একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। প্রত্যেকের এই একটা ব্যাকুলতা। কে রয়েছেন? নমস্কার। নমস্কার, বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। নাম কি? নবেন্দু হাজরা। বোঝা যাচ্ছে না। নবেন্দু হাজরা। বোঝা যাচ্ছে? নগেন্দ্র হাজরা, তাই তো? আর নবেন্দু হাজরা। নবেন্দু, নবেন্দু হাজরা। ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন আপনি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 23/9/2002। 23/9/2002। 23/9/2002। সময়? সন্ধ্যে 6:55। সন্ধে 6:55। 18। জন্মস্থান কোথায় আপনার? বর্ধমান। বর্ধমানে জন্ম। কি জানতে চান নিজের বিষয়ে? নিজের কেরিয়ারের বিষয়, মানে একটা কাজ করছি আপাতত, পরবর্তীকালে মানে একটা কাজে কোনো ভালো যোগাযোগ করছি, তো সেটা হবে কিনা জানতে চাইছিলাম। দেখো, আচ্ছা। তোমার সব ক্ষেত্রে মানে সব দিক থেকে সমস্যা যেটা, দেখো তুমি প্রথমত তোমার যে বুধাদিত্য যোগ রয়েছে সেটা একটা আচ্ছা। ভালো ফল পাবি। আচ্ছা আচ্ছা, তুমি কি পড়াশোনা করছো? নবেন্দু, তুমি কি পড়াশোনা করছো? আমি পড়াশোনা হয়ে গেছে, মানে এখন একটা কাজ করছি আপাতত। কি পড়াশোনা কি পড়াশোনা, তুমি কি পড়াশোনা করেছো একটু শেয়ার করো। আমি উচ্চ মাধ্যমিক। তুমি উচ্চ তারপরে আর মাধ্যমিক- বাড়াওনি কেন? তোমার বুধটা বকরি, বুধাদিত্য যোগ হলেও বুধটা বকরি হয়ে গেছে, এখানটাকে একটু প্রতিকার করে কিন্তু পড়াশোনাটা করতে হতো। তোমার যাই কিন্তু হোক, পড়াশোনার জায়গাটা ছিল, তুমি ছিল। যদি আগে দেখাতে তাহলে কিন্তু মানে এই জিনিসটা তুমি জানতে পারতে। আর তোমার যে যে কারণে কিছু হচ্ছে না, তোমার হচ্ছে হতাশা, চারিদিক আচ্ছা। থেকে হতাশা। হ্যাঁ, একদম ভাগ্যোন্নতি কোনো ক্ষেত্রেই নেই, সব দিক থেকে বাধা। হ্যাঁ, তোমার যেটা হচ্ছে কেমদ্রুম যোগ, এই কেমদ্রুম যোগকে তোমার কিন্তু সবার আগে ঠিক করতে হবে। আর একটা হয়েছে জীব যোগ হয়ে রয়েছে, এই জায়গাটাকেও তোমাকে ঠিক করতে হবে, নাহলে কিন্তু তোমার হবে না। তোমার সব ক্ষেত্রেই বাধা থাকবে, এই জায়গাটাকে প্রতিকার করতে হবে। ঠিক আছে? ঠিক আছে না বিন্দু, কিছু সমস্যা কিন্তু হয়ে রয়েছে। আমি বলবো যখন উনি বর্ধমানে যাবেন তুমি একবার বর্ধমানে ওনার সঙ্গে যোগাযোগ করো, এর থেকে আরো বিস্তারিত ভাবে তুমি জানতে পারবে কোথায় সমস্যা, কেন সমস্যা, সবটাই উনি বুঝিয়ে দেবেন এবং প্রতিকারের ব্যবস্থাও উনি কিন্তু করে দেবেন। ঠিক আছে, সাথে থাকো, ভালো থাকো। আমি পরবর্তী ফোনে তো যাচ্ছি, কিন্তু পরবর্তী ফোনে যিনি রয়েছেন তিনি একটু সঙ্গে থাকুন। আমি একটু বলে দিই যে দুটো নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই দুটো নাম্বারে বুকিং কিন্তু চলছে। অবশ্যই বুকিং এর মাধ্যমে আপনারা ওনার কাছে পৌঁছে যাবেন। প্রতি রবিবার দক্ষিণেশ্বর যে মন্দির রয়েছে মা ভবতারিণী মন্দির, সেই মন্দিরের সিংহদ্বারের পাশের গলিতে রাশি চক্র বলে চেম্বার রয়েছে, সেই চেম্বারে ওনাকে প্রতি রবিবার দিন ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন নিয়মিত ভাবে। আর ওনার যে নিজ গৃহ মন্দির কেষ্টপুর আদর্শপল্লী, এখন সকলের জানা হয়ে গেছে কেষ্টপুর আদর্শপল্লী, এই কেষ্টপুর আদর্শপল্লীতে উনি কিন্তু প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার থাকেন এবং তিনি নিজের আসনেই থাকেন। সেখানে আপনারা সকলেই কিন্তু চলে আসতে পারেন, তবে বুকিংটা অবশ্যই বাঞ্ছনীয়। বুকিং এর মাধ্যমে কিন্তু আপনারা আসবেন। অন্যান্য দিনও উনি ওনার বাড়িতে থাকেন সকালের দিকে এবং রাতের দিকে। সেক্ষেত্রে যদি আপনারা আসতে চান অবশ্যই আপনারা বুকিং করবেন এবং বলবেন আমরা এই সময়টা আসতে চাই, আপনাদের সময়টা বলে দেওয়া হবে। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, তবে কবে পাচ্ছেন এই মুহূর্তে ডেটটি আমরা উল্লেখ করছি না। আপনারা যখন ফোন করবেন, অর্থাৎ 90 দিয়ে যে নাম্বারগুলো যাচ্ছে বুকিং নাম্বারে যখন ফোন করবেন তখন কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। এছাড়াও বর্ধমানে ওনাকে আপনারা পাচ্ছেন দু জায়গায়, বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে নটরাজ হোটেলে ওনাকে পাচ্ছেন। এছাড়াও বর্ধমান পানাগড় কসবা অঞ্চলে ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির রয়েছে, সেখানেও কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। তবে কবে পাচ্ছেন সেটা জানবার জন্য আপনারা ফোন নাম্বারে ফোন করবেন। এছাড়াও কৃষ্ণনগরে ওনাকে পাচ্ছেন, কৃষ্ণনগর থেকে প্রচুর বন্ধুরা ফোন করেন এবং আশেপাশের অঞ্চল থেকে প্রচুর বন্ধুরা ফোন করেন যে কৃষ্ণনগরে আমরা কবে পাবো। তো কৃষ্ণনগরের ডেটটা তো আমরা এখনো ফিক্স করতে পারিনি, তো কৃষ্ণনগর
খবরের ডেটটা ফিক্সড হোক, আপনাদের নিশ্চয়ই আমরা জানিয়ে দেব, কিন্তু তার আগে যদি জানতে হয় সেক্ষেত্রে আপনারা একটুখানি যে নাম্বারগুলো ডিসপ্লে হচ্ছে অর্থাৎ বুকিং নাম্বার, এই বুকিং নাম্বার নোট ডাউন করে রাখুন, আগামীকালে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমাদের পরবর্তী তো ফোন রয়েছে, আমরা ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আমরা দেখে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কে বলছেন? আমি এই দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার ছেলের নাম বলুন। দীপ্তরূপ সেনগুপ্ত। দীপতনু সেনগুপ্ত। দীপ্তরূপ সেনগুপ্ত। বিশ্বরূপ। বিশ্বরূপ, আচ্ছা দীপ্তরূপ, DIP, D for Delhi। আচ্ছা আচ্ছা, দীপ্তরূপ। ডেট অফ বার্থ বলুন। দীপ্তনু। বিশ্বরূপ, হ্যাঁ। ডেট অফ বার্থ। ডি ফর দিল্লি। আচ্ছা, ডেট অফ বার্থ। আচ্ছা, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 25 জানুয়ারি 1990। 25 জানুয়ারি 1990। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 1990। 1990। হ্যাঁ বুঝতে পেরেছি, সময়টা বলুন, সময়টা বলুন। 25 কত? 1990, 1990। 25 1990। হ্যাঁ, সময়টা আরেকবার বলুন। হ্যাঁ, সময়টা আরেকবার বলুন। সময়টা 6টা 20 6:20 সন্ধে। আচ্ছা, জন্মস্থান কোথায়? অনুষ্ঠান কলকাতা শ্যামবাজার। ঠিক আছে, কলকাতা। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান ভালো লাগছে। আচ্ছা, আপনি কি আজ প্রথম দেখছেন নাকি? না না, আমি আরো 2-1 দিন দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন, সবার আগে ছেলের যে সমস্যা, সর্বক্ষেত্রে বাধা, খুব স্ট্রাগল করছে কিন্তু ছেলে। হ্যাঁ, বুঝতে পারছি না। ছেলে খুব স্ট্রাগল করছে, খুব কষ্ট করছে, কিন্তু কোনো কিছুতে সাকসেস নেই। হ্যাঁ, কষ্ট করছে। হ্যাঁ, আচ্ছা। এই যে শনি রাহু যোগ হয়ে রয়েছে, এই শনি রাহু যোগটাকে কিন্তু খণ্ডন করতে হবে। শনিবার যোগটা খণ্ডন করতে হবে। শনি রাহু যোগ চলছে, যেখান থেকে ছেলে খুব স্ট্রাগল লাইফ লিড করছে, সর্বক্ষেত্রে বাধা হচ্ছে, এটাকে ঠিক করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা বলছি, ওর রাশিগণ কি ঠিক আছে? ধনু রাশি আর নরগণ। ধনু রাশি নরগণ। আচ্ছা, না, ওনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন আর মীন রাশি। মীন রাশি? হুম। কিন্তু আমাকে দেখেছে ধনু রাশি আর আপনি ডেট অফ বার্থটা বলুন। আপনি 1990। তাই তো দিয়েছি। আপনার ছেলে ডেট অফ বার্থ হচ্ছে 20/5/1990, তাই তো? 30 না 25/1। না, সম্পূর্ণ ডেটা গন্ডগোল হয়ে গেছে, অর্থাৎ আপনার কথাটা ঠিক মতন আমাদের কাছে পৌঁছয়নি বলে সম্পূর্ণভাবে কিন্তু গন্ডগোল হয়ে গেছে। আপনি আরেকবার বলুন। আপনি ডেট অফ বার্থটা পরিষ্কার করে বলুন। বলছি 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি, তখন তো শুনলাম আমরা। আপনি কিন্তু 25শে জানুয়ারি বলেছে। 25/1/90। 25 বলেনি, 20 তারপর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 25শে জানুয়ারি, 25শে জানুয়ারি 1990। তুমি কি শুনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 25শে জানুয়ারি 1990। 1990। আর সন্ধ্যে 6:20, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর কলকাতা। হ্যাঁ, এখানে আবার যে ব্যাপারটা এসেছে, ধনু রাশি। ধনু রাশি কর্কট লগ্ন। ধনু রাশি কর্কট লগ্ন। হ্যাঁ, এটা ঠিক আছে। এবার ঠিক আছে? ঠিক আছে তো। হ্যাঁ, আপনি তো একটু পরিষ্কার করে বলবেন, আমরা তো আমরা বুঝছি। যাই হোক, দেখুন লগ্নে কেতু এবং দুটো অনেকগুলোই সমস্যা। লগ্নে কেতু এবং রাহু রবি গ্রহণযোগ সৃষ্টি হয়েছে, আবার একদিকে শনি মঙ্গল এক জায়গায় বসে পড়েছে, আবার শনি চন্দ্র এক জায়গায় বসে রয়েছে। বিভিন্ন ভাবে কিন্তু একটা নেগেটিভ একটা মানে মারকত্ব একটা সৃষ্টি করেছে। এখান থেকে ছেলেকে বের করতে হবে। এখানে বিশেষভাবে প্রতিকারের প্রয়োজন আছে, যেই ক্ষেত্রে ছেলের কিন্তু কোনো কিছুই হচ্ছে না, ভীষণ স্ট্রাগলের উপরে যাচ্ছে, যেটা ধরছে সোনা ধরছে মাটি হয়ে যাচ্ছে, এইরকম সমস্যার মধ্যে কিন্তু ছেলে পড়বে। আচ্ছা, এইরকমই হচ্ছে ছেলের ক্ষেত্রে? ছেলের ক্ষেত্রে এরকমই হচ্ছে?
আচ্ছা, যেহেতু আমাদের সময়টা শেষ হয়ে গেছে, আমাদের লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, আপনি সাথে থাকলে নিশ্চয়ই সহমত পোষণ করতেন, কিন্তু এই মুহূর্তে আমাদের থামতেই হচ্ছে। তবে আমরা খুব তাড়াতাড়ি আজকেই আবারও ফিরছি লাইভ অনুষ্ঠান নিয়ে, এবং সাথে এই বিশেষ মানুষটি কিন্তু থাকবেন, যার জন্য কথা বলবার জন্য এবং যার কাছে যাবার জন্য আপনারা কিন্তু ব্যাকুল থাকেন। আপনারা যোগাযোগ করতে থাকুন বুকিং নাম্বারে ওনার কাছে আসবার জন্য। আর এই মুহূর্তের জন্য আমরা কিন্তু বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ এবং অনেক ধন্যবাদ।